আল্লাহ তাআলা দৈনিক আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এগুলো হলো আমাদের জন্য ফরজ, যেটা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমাকে করতে হবে। এটা আমার জন্য ফরজ, আবশ্যক, করতেই হবে এটা। ধরুন আপনি একজন কামলা নিলেন কাজ করার জন্য। ধরুন আপনি একজন রিকশাওয়ালাকে বললেন, ভাই তুমি বোরহানগঞ্জ বাজার থেকে শুরু করে আপনার বাড়িটা হাওলাদার বাড়ি বললেন, অথবা একটা রাস্তার মোড়ের কথা তাকে বললেন, কিন্তু মনে মনে টার্গেট আছে আপনি শুধু ততটুকুই না, সেখান থেকে 20 হাত একটু সামনে আপনার বাড়ি। আপনি রিকশাওয়ালাকে ওই জায়গার কথা বলবেন, কিন্তু জায়গা মতো গিয়ে আবার বলবেন, ভাই আমাকে একটু সামনে আগায় দেন, আর 20 গজ সামনে আগায় দেন, আর 2 মিনিট সামনে একটু টান দেন। এভাবে হয় কিনা বলেন? তার মানে হলো আপনি তার সাথে 20 টাকায় চুক্তি করলেন, 50 টাকায় চুক্তি করলেন, ওই পর্যন্ত নিবে। এখান থেকে বললেন ভোলা বাস স্ট্যান্ড আমি যাব, কিন্তু জায়গা মতো গিয়ে বললেন এই যে সামনের বাড়িটা একটু তুমি আগায়া দাও। এটা হলো নফল, এটা হলো অতিরিক্ত। এটা কন্ট্রাক্ট ছিল না, এটা চুক্তি ছিল না, এটাকে বলা হয় অতিরিক্ত। অতিরিক্ত লোকটি যখন গেল, সে হয়তো আপনার কাছে আবদার করবে, ভাই একটু তো সামনে আসছি, ভাড়া তো ছিল 50 টাকা, ভাড়া তো ছিল 100 টাকা, ভাড়া ছিল 20 টাকা, এই যে একটু কষ্ট করে আগিয়ে দিলাম, 10টা টাকা বাড়িয়ে দিবেন, একটু তো কষ্ট করেছি। সে আবদার করার দাবি রাখে, কারণ সে যতটুকুন চুক্তি করেছে তার থেকে একটু বেশি করেছে, ঠিক কিনা বলেন? আবার যিনি গাড়িতে করে গেলেন, তিনিও চিন্তা করবেন 100 টাকা তো ভাড়া করলাম, যেহেতু একটু সামনে আসছি তাহলে একটু বাড়াইয়া দেই। কিন্তু লোকটা যথাযথ জায়গায় গিয়ে থেমে গেল, আর সামনে গেল না। সেখানে গিয়ে যদি আবদার করে আর একটু বাড়াইয়া দেন, আপনি বলবেন না, তোমার সাথে চুক্তি করে এসেছি, কন্ট্রাক্ট করে এসেছি, যেই পর্যন্ত বলেছি সেই পর্যন্ত এসেছি, অতএব 1টা টাকাও বাড়াইয়া দেব না। তখন তুমি আমাকে বলতা, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, সহজ বিষয়, সহজ কথা। আল্লাহ তাআলা আপনাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ তো ফরজ করে দিয়েছেন। এটা হলো ফরজ, এটা আপনাকে করতেই হবে, এটা আপনার উপর আবশ্যক। কিন্তু আপনি ফরজ নামাজ শেষ করে শুনলেন নফল নামাজের কিছু অতিরিক্ত গুরুত্ব রয়েছে। এবার আপনি চিন্তা করলেন, ফরজ নামাজ পড়ে আমি চলে যাব না, আমি আবার একটু সময় ব্যয় করে 2 রাকাত নামাজ পড়ে বের হব। আপনি অতিরিক্ত করলেন, আপনি মানুষ হিসেবে করলেন অতিরিক্ত, আর আল্লাহ রব হিসাবে একটু বেশি পেয়ে তিনি আরো বেশি সন্তুষ্ট। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একটু বাড়ায় করলেন, বাড়ায় করে একটু দাবিয়ে করলেন, হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি গুনাহগার। আয় আল্লাহ তাআলা, আমার আব্বা কবরবাসী হয়ে আছেন, মাও কবরবাসী হয়ে আছেন, আমি তোমার বান্দা হয়ে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার ফরিয়াদ কবুল করে নাও, কারণ অতিরিক্ত 2 রাকাত নামাজ আমি আদায় করেছি তোমাকে সন্তুষ্ট করার জন্যে। একইভাবে আল্লাহ তাআলা বান্দাকে বাড়ায় দিবেন, তার কারণ হলো এই নফল নামাজ তো তোমাকে পড়তে বলা হয়নি, নির্দেশ দেওয়া হয়নি, আদেশ করা হয়নি, ধার্য করা হয়নি, না পড়লে শাস্তি দেওয়ার কোনো কথা ছিল না। তবুও আপনি হৃদয় থেকে ভালোবাসা উজাড় করে দিয়ে যখন অতিরিক্ত 2 রাকাত নামাজ আপনি আদায় করেই ফেললেন, আপনি যখন চাওয়ার আবদার করেন, আল্লাহ তাআলা আপনাকে চাই যে কিছুটা হলেও আমার বান্দাকে আমি বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। এবার হাদিস শরীফ থেকে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিল নওয়াফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাদিসে কুদসি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে কাজটি চান, মা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, বান্দা আমি আল্লাহর কাছাকাছি হয়ে যায়, বান্দা আমার একেবারে কাছে চলে আসে, আপন হয়ে যায়। কখন? হাত্তা আহবাবতুহু, বান্দা যদি আমার জন্য নফল কোনো আমল করে, নফল কোনো কাজ করে যায়, তাহলে সে আমার আপন হয়ে যায়, প্রিয় হয়ে যায়। আমি তাকে ভালোবাসা শুরু করে দেই, কারণ আমি জানি আমার বান্দা 4 রাকাত নামাজ ফরজ ছিল, 2 রাকাত সুন্নত ছিল, 3 রাকাত ভিতরের নামাজ ছিল এশারের সময়ে। বান্দা সব কিছু করার পরেও ভিতরের নামাজ পড়ার আগে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়েছে, এ কাজ অতিরিক্ত করেছে। বান্দা ভোর রাতে জেগে গেল,
ভোর রাতে জেগে গিয়ে রাত 3টা বাজে, রাত 4টা বাজে, রাত 3:30টায় বান্দা উঠে গেল। এবার ওযু করে শীতের মধ্যে কষ্ট করে সলাতে দাঁড়িয়ে গেল, যায় নামাজ বিছিয়ে রবের দরবারে সিজদা দিয়ে বলল সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর কানে কানে বলল, হে আল্লাহ, তোমার পবিত্রতা বলছি, তুমি সবচেয়ে বড়, লা আ'লা মিনক, লা আমজাদু মিনক, লা আ'লা মিনক। হে আল্লাহ, তোমার থেকে বড় কেউ নেই, তোমার থেকে অধিক সম্মানিত কেউ নেই। তোমাকে আমি জানালাম, তোমাকে আমি বললাম। বান্দা হয়তো ভালোবেসি গভীর রাতে উঠে গিয়ে আমি আল্লাহর কানে কানে বলে গেল সুবহানা রাব্বিয়াল আ'লা, ফিস ফিস করে রুকুতে বলে গেল সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা কত দোয়া করে গেল, বান্দা আমাকে ভালোবাসে তাই এগুলো করেছে, অতিরিক্ত করেছে, নফল করেছে। আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেল, আমি অবশ্যই আল্লাহ তাআলা তাকে আমি ভালোবাসার চাদরে আবদ্ধ করে নেব। সুবহানাল্লাহ। এবার বলা হচ্ছে ফাইজা আহবাবতুহু, যখন বান্দা আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসা শুরু করে দেই। কুনতু সামিআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দা যে কান দ্বারা শোনে আমি তার কান হয়ে যাই। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, এবং বান্দার দৃষ্টি হয়ে যায় যেই দৃষ্টি দিয়ে বান্দা দেখতে থাকে। ওয়ায়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি বান্দার হাত হয়ে যাই যেই হাত দিয়ে বান্দা ধরে ফেলে। ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আর আমি বান্দার পা হয়ে যাই, কুদরতি পা হয়ে যাই যেই পা দ্বারা আমার বান্দা হাঁটে। ওয়া ইন সাআলানি লাউআতিয়ান্নাহু, রাওয়াহুল বুখারী, সহিহ আল বুখারীর মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কুদসির গুরুত্বপূর্ণ কথা কানা বললেন। একজন মানুষ তার ফরজ করে দেওয়া, আবশ্যক করে দেওয়া কাজগুলো প্রতিনিয়ত করার পরে তিনি যদি এরপরে আরো শুরু করে দেন নফল নামাজ, তিনি শুরু করে দেন রমজান মাস চলে যাওয়ার পরেও আবার তিনি রোজা রাখলেন। ধরুন আজকে রোজা ছিলেন অথচ এখন রোজার মাস না, নিয়ত করলেন আগামীকাল রোজা রাখবে, কিন্তু কালকে রোজার মাস ছিল না। এভাবে বিভিন্ন সময় তিনি রোজা রাখেন। প্রত্যেক মাসেই আইয়ামুল বীজ নামে 3টি রোজা রয়েছে, তিনি সেগুলো রাখেন। নবীজি প্রত্যেক সোমবারে জন্মের দিবস উপলক্ষে রোজা রাখতেন। একজন বান্দা, একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নবীজিকে মহাব্বত করে ভালোবেসে বেশে তিনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন। এটা তার জন্য ফরজ ছিল না, তিনি করে যাচ্ছেন। যখন এভাবে নফলগুলো শুরু করলেন, রব্বে কারিম এবার নিজেই ঘোষণা দিচ্ছেন, এ বান্দা আমাকে ভালোবাসার কারণেই অতিরিক্ত নফলগুলো করে যাচ্ছে। আমি আল্লাহ তাআলা এবার জানিয়ে দিলাম, আমি তাকে ভালোবাসা শুরু করে দিয়েছি। কেমন ভালোবাসা? যেই কান দ্বারা সে শুনে, সেই কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। ফলে কোনো গানের সাউন্ড তার কানের মধ্যে আসলে সে সাথে সাথে ইস্তিগফার করে গানের আসর থেকে তিনি ত্যাগ করে চলে যায়।